পাপ। পাপে ভরে গেছে এই সংসার। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কি তুমি এভাবে উঠে এলে কেন? কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো তুমি? পার পেয়ে যাবে? হ্যাঁ, নিস্তার পাবে না তুমি, নিস্তার পাবে না, কেউ নিস্তার পাবে না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। সবাই সবাই শাস্তি পাবে, ভগবানের দরবারে বিচার হবে, সবার সবাই শাস্তি পাবে, সবাই 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 শাস্তি পাবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। মাধব, এ কোন পাপের শাস্তি দিচ্ছ? কোন পাপের শাস্তি দিচ্ছ মাধব? আপনি কি এখনো বুঝতে পারছেন না কার জন্য আমাদের এই পাপের সম্মুখীন হতে হচ্ছে? এই যে এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য। কেন? কি পাপ করেছে বিনু? কি পাপ করেছে? আমি একটা জিনিস নোটিস করেছি, যখন এই বাড়িতে কিছু হয় সব সময় সব কিছুতে তোমরা ওকে টার্গেট করো। কেন? দেবারে দেবা লিপিজি এখনো ওর হয়ে এত কথা বলবে? আরে ও তো পুজোটা কমপ্লিট করতে পারলো না বলে আমাদের কৃষ্ণ কানাইয়া আমাদের ছেড়ে চলে গিয়ে কোথায় গায়েব হয়ে গেল। দিদি, আমার মনে হয় মাধব নিজেই এই বিনুর পুজো স্বীকারই করতে চান, না হলে কোনোদিনও নিজের আসন ছেড়ে এভাবে অদৃশ্য হয়ে যায়। আর এই যে বিনু, নিজেকে কি খুব বড় ধার্মিক মনে করো নাকি? তুমি যতই এসব নাটক করে নাও, কোনোদিনও আমার দিদির জায়গায় তুমি যেতে পারবে না, কোনোদিনও যেতে পারবে না। না 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 না, আপনারা আমার কতটা বিশ্বাস করেন? আমি আজ অব্দি যতবার মাধবের পুজোটা করেছি কোনোদিন এরকম ঘুমিয়ে পড়ি নাই, কিন্তু আজ কি করে হয়ে গেছে আমি আমি সত্যি জানি না মইনিমা। সেটা হতেই পারে, আমি আগের দিন রাতে দেখেছি তুমি কতটা টায়ার্ড ছিলে। আমি ঠিক কথাই বলেছেন যে আমি ক্লান্তটা ছিলাম, কিন্তু তারপরে ঘুমিয়ে পড়বো না, না সেটা কোনোভাবে সম্ভব নয়। আমি তো প্রথম প্রহরের সেই ভোগ রান্নার জন্য সব আয়োজনটা করছিলাম, কিন্তু রান্নাটা শুরু করার আগে আমি যখন রুমাল দিয়ে মুখটা বাঁধতে যাব, তারপর থেকে আমার আর কিচ্ছু মনে নাই। তার মাঝখানে কিছু একটা হয়েছিল বটে, যেটা এখন কিছুতেই আমার মনে তো পড়ছে না, কিছুতেই না। ও হরি, তার মানে মাধবের মূর্তি রহস্যটার পেছনে এই 3 মূর্তি আছে। ও মাধব, আমি এখন কি করবো বটে? তুমি আমায় বলে দাও কেন মাধব? আমি যে মানুষটা করেছিলাম, এবার যদি আমি পুজোটা না করি তাহলে অনেক বড় অমঙ্গল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বিনয়, বাইরে থেকে একটা মাধবের মূর্তি কিনে নিয়ে আসছি, কি আছে? না, আপনি কি বলছেন বটে সৌরে বাবু? আপনার কাছে ওই মূর্তিটা সামান্য মাটির মূর্তি হতে পারে, কিন্তু আমার কাছে ওই মূর্তিটা আমার প্রাণ দেবতা বটে। ওই মূর্তির মধ্যে আমার প্রাণ ভ্রমণটা রয়েছে সৌরে বাবু। আপনি নিজেই বলেন না কেন, আপনার দেহ থেকে যদি কোনো অঙ্গটা বাদ যায়, সেই অঙ্গটাকে আপনি কখনো ফিরিয়ে আনতে পারবেন বলেন? বিনু শোনো, তুমি এখন একটু শান্ত হও। হ্যাঁ, আর শোনো না, আমরা সবাই মিলে যদি এই বাড়িটা খুঁজে দেখি, একটা কোনো উপায় ঠিকই বেরোবে, তাই না? বলো। ঠিক বলেছো, আমরা সবাই মিলে চলো খুঁজে দেখি। বিরিদি ভাই, তুই এখানে একটু অপেক্ষা কর। হ্যাঁ বৌদি ভাই তুমি দাঁড়াও, আমি দেখছি পাইল চত। চলো আমি যাচ্ছি। তুমিও চলো না, আমরা সবাই মিলে একটু বাড়িটা খুঁজে দেখি। এসো, তাড়াতাড়ি এসো। এমন জায়গায় লুকিয়েছি না মূর্তিটা, এবারে দেবা দিদি জি सब ढूंढते रह जाएंगे।